হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ পদ্মিনী একাদশী। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব পদ্মিনী একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাস এই বছর মল মাস পড়েছে। মল মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর অন্তর একবার পালন করা হয়, তাই এই বছর একাদশী তিথি শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে পঞ্চাংশ অনুসারে মানুষদের মধ্যে বেশ বিভ্রান্ত এবং দ্বিধার সৃষ্টি হয়েছে। এই নিয়ে প্রত্যেক ভক্তদের পরস্পরের মধ্যে দ্বিধা দেখা গেছে। এই পবিত্র সংযোগ মানুষদের মধ্যে জানার আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে জানবো ব্রতটি কোন দিন রাখা উচিত, ব্রতের পালন অর্থাৎ ব্রত ভঙ্গের সঠিক সময় ও শুভ মুহূর্ত কি, পালনের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, একাদশীর দিন কি কি করা উচিত অর্থ সম্পদ লাভের জন্য এবং কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়, এই সমস্ত বিস্তারিত তথ্য আপনি এই একটিমাত্র ভিডিওতেই জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা সঠিক নিয়ম বিধি জানতে পারবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরুষোত্তম মাস বা মল মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহা পুণ্যময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পুণ্য লাভ হয় তা আপনাদের অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পুণ্য অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই বা তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। সেই পুণ্য কখনো শেষ হয় না বলে বিশ্বাস করা হয়। শুকনো কাঠে আগুন লাগালে যেমন নিমেষে ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের এই জন্ম এবং পূর্বে জন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করে মানুষের মনে যে কোনো সৎ ইচ্ছা বা মনোবাঞ্ছনা পূরণ করতে পারবেন। আর প্রতিটি একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর এবং সমৃদ্ধ করে তোলে, তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী এর মাহাত্ম্য আমাদের পুরাণে শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর এবং অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, যার অর্থ হলো পবিত্রতা। এটি মূলত ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণত একাদশীর মতো এটি প্রতি বছর আসে না। হিন্দু বর্ষপঞ্জিকা অনুযায়ী প্রতি 32 ও 33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস আসে। এই অতিরিক্ত মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে পদ্মিনী একাদশী বা কমলা একাদশী বলা হয়। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মজয় যুধিষ্ঠিরকে বলেছেন, হে রজন, কার্তিক মাসের পুষ্কর তীর্থে স্নান করলে যে পুণ্য, মাঘ মাসের মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজের ত্রিবেণীতে সঙ্গমে স্নান করলে যে পুণ্য, কাশীতে শিবরাত্রি কঠোর ব্রত পালন করলে যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ড দান করলে যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি পদ্মিনী একাদশী বা কমলা একাদশী পালন করলেই সহজে লাভ করা যায়। জীবনে যদি বড় কোনো শারীরিক কষ্ট, দুরোগ ব্যাধি, কঠিন বাধা বা আর্থিক সংকট থাকে, তবে এই একাদশীর অত্যন্ত ফলদায়ক এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষা করার ঢাল হিসেবে মনে করা হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে পরনিন্দা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যে বলা এবং শাস্ত্রের অবমাননার মতো গুরুতর পাপ থেকেও এই একাদশী মুক্তি দিতে পারে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই পদ্মিনী একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তি ভরে পালন করে, মৃত্যুর পরে তাকে যমরাজের ভয়ঙ্কর দর্শন করতে হয় না। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে ঋষিমুনিরা আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুতর
অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তবু যদি তিনি এই একাদশীর দিন সঠিক নিয়ম মেনে ভগবান শ্রী হরির আন্তরিকভাবে পূজা করে এবং শাস্ত্রীয় বর্ণিত দান পুণ্য ও দীপদান করেন, তাহলে তিনি ভগবান শ্রী নারায়ণ ও দেবী মা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ পাই। চলুন ভক্তরা, এবার আমরা জেনে নেব যে 2026 সালে জ্যৈষ্ঠ মাসের পদ্মিনী একাদশীর সঠিক সময় এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যা আপনারা সবাই এই ভিডিওর প্রথম থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এই বছর পদ্মিনী একাদশী তিথি 26শে মে ভোর 5:10 শুরু হচ্ছে এবং 27শে মে সকাল 6:21 শেষ হবে। ভক্তরা, সনাতন হিন্দু ধর্মের উদয় তিথি মেনে হয়। উদয় তিথির অর্থ হলো যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই দিনই সমস্ত ব্রত এবং উৎসব পালন করা হয়। 26শে মে যেহেতু সূর্যোদয়ের মধ্যে একাদশী তিথি পড়ছে, সুতরাং 27শে মে পদ্মিনী একাদশীর উপবাস পালন করতে হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিত মনে কোনো সন্দেহ ছাড়াই 27শে মে বুধবার এই পবিত্র ব্রত পালন করবেন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করবেন। এই পদ্মিনী একাদশীর পারণ মুহূর্ত পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্য উদয়ের পর। পারণের সময় হলো ভোর 5:25 থেকে সকাল 7:56 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা সবচেয়ে শুভ। এই পদ্মিনী একাদশীর ব্রত কথা শোনা বা পাঠ না করলে এর মহাব্রত কখনো সম্পূর্ণ হয় না। তাই এখন আপনারা সকলে একটু শান্ত মনে এবং একাগ্রত চিত্তে এই পৌরাণিক কাহিনীটি শ্রবণ করুন, যা শুনলে বহু জন্মের সঞ্চিত পাপ ভস্য হয়ে যাবে। ত্রেতা যুগে কৃতবীর নামে এক রাজা মহিষীপুরে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাপালক ছিলেন, কিন্তু বহু রানী থাকা সত্ত্বেও তিনি কারোর কাছ থেকে সন্তানের সুখ লাভ করতে পারেননি। ফলে রাজা ও তার সমগ্র রাজ্য অত্যন্ত দুঃখ এবং চিন্তায় নিমজ্জিত ছিল। সন্তান লাভের প্রবল আশঙ্কায় রাজা তার প্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী রানী পদ্মকে সঙ্গে নিয়ে সমস্ত রাজসভার মন্ত্রীদের হাতে সমর্পণ করে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে চলে গেলেন। সেখানে রাজা হাজার হাজার বছর ধরে অন্ন জল ত্যাগ করে কঠোর তপস্যা করেন, কিন্তু কেবল বায়ু গ্রহণ করে জীবন ধারণ করতেন। কিন্তু তবুও সন্তান প্রাপ্তি হলো না এবং তার শরীরে কঙ্কাল সার হয়ে গেল। নিজের স্বামীকে এত কষ্ট এবং অসহায় অবস্থায় দেখে রানী পদ্মী মহাসিদ্ধি অনুসূয়ার কাছে এর উপায় জানতে চাইলেন এবং তার চরণে প্রণাম করলেন। মহাসিদ্ধি অনুসূয়া তার দিব্যজ্ঞান সবকিছু দেখিয়ে রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে পতিব্রতা রানী, তুমি একটুও চিন্তা করো না। তুমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র এবং দুর্লভ অধিক মাসের শুক্লপক্ষের বিশেষ একাদশী ব্রত সম্পূর্ণ বিধি বিধান এবং ভক্তির সঙ্গে পালন করো, কারণ এটি পুরুষোত্তম মাস ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি। রানী পদ্মী মহাসিদ্ধি অনুসূয়ার কথা মতো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশীর কঠোর ব্রত পালন করলেন। নির্জলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন এবং সারা রাত কীর্তন করতে করতে জাগরণ করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি তোমার ব্রতে প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছারূপ বর প্রদান করব। তখন রানী পদ্মাবতী অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের স্বামীর জন্য এমন এক পুত্রের বর চাইলেন যে পৃথিবীতে অজেয় হবে। এরপর রাজা পত্নী সহ গৃহে ফিরে গেলেন। এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে রাজা এবং রানীর পদ্মিনীর এক অত্যন্ত পরম বিক্রমশীল, তেজস্বী এবং সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ হলো। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না। মহারাজ তার পুত্রের নাম রাখলেন কৃতবীর্য অর্জুন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের হাতের বল দিয়ে রাবণের মতো মহাপরিক্রমশালী রাক্ষসরাজ কেউ বন্দী করেছিলেন। এই মহান এবং প্রাচীন কাহিনী থেকে আমরা অমূল্য শিক্ষা পাই যে অধিক মাসে পদ্মিনী একাদশী ব্রত জীবনের সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অসম্পূর্ণ মনোবাসনাকেও ভগবানের কৃপায় খুব সহজে পূর্ণ করে দেয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেব একাদশীর নিয়ম
এবং আহার সম্পর্কে। এই দিন আহার, আচরণ এবং চিন্তাভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি তিলকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত এক মহাব্রত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণুপুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধামাতা শক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে গেছিল। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকেই পৃথিবীতে চাল এবং যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশে গেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণে মনে করা হয় একাদশীর দিন চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্র মতে এই দিন চালের সব ধরনের পাপ তত্ত্বে বাস থাকে। তাই চাল বা চালের তৈরি যে কোনো খাবার, যেমন চিড়ে, ইউলি, মুড়ি, কোনোটাই এই দিন খাওয়া উচিত নয়। আপনি ব্রত করুন বা না করুন, কিন্তু এই পদ্মিনী একাদশীর দিন বাড়িতে কখনো চাল রান্না করবেন না এবং বাইরে গিয়েও চাল খাবেন না। এই ব্রতের মূল উদ্দেশ্য হলো আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা। তাই এই দিন সম্পূর্ণভাবে সাত্ত্বিকভাবে থাকা অত্যন্ত জরুরি। এখন ব্রতের পদ্ধতি নিয়ে কথা বলবো। এই দিন চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোরের প্রায় 4টের দিকে ঘুম থেকে উঠতে, কারণ ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় হিসেবে ধরা হয়। ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখুন, তারপর পৃথিবী মাতাকে প্রণাম করে এরপর দৈনন্দিন কাজ সেরে স্নান করুন। একাদশীর দিন জলে সামান্য গঙ্গা জল, কালো তিল মিশিয়ে এবং তারপর গঙ্গা 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 এটি 3বার উচ্চারণ করে স্নান করবেন। একাদশীর দিন এইভাবে স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিন পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দিরে ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করান। সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন। হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ, অজ্ঞতায় ভরা। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ পদ্মিনী একাদশী বা কমলা একাদশী ব্রত পালন করছি। হে প্রভু, আমাকে এই ব্রতে সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবান চরণে অর্পণ করুন। এরপর পুজো শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ, ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল সাত্ত্বিক মিষ্টি ভোজ হিসেবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করুন। চাইলে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। এই দিন এর ফল 1000 গুণ বেশি। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। এবার জানবো কোন কাজগুলি এই দিন ভুলেও করতে নেই। এই ব্রতের মূল ভাবেই হয় ইন্দ্রের সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমীর রাতে 11টার থেকে রসুন, পেঁয়াজ, মাংস, মদ, তামসিক খাবার গ্রহণ করতে পারবেন না। এর আগে আপনারা খেয়ে নিতে পারেন। রাত 11টার আগে আপনারা খেয়ে দাঁত মেজে নেবেন। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতে রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিন বাড়ি পরিষ্কার এবং পবিত্র রাখুন, কারণ নোংরা বাড়িতে মা লক্ষ্মী বাস হয় না। বয়স্ক মানুষ, নারী এবং ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না। মিথ্যে বলা, প্রতারণা করা, অসৎ কাজ এবং জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি মনে কারোর প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন তাহলে ব্রতের 1% ফলও আপনি পাবেন না। একাদশীর দিন ঘুমানো বড় দোষ বলে মনে করা হয়, বরং রাতে ভগবান বিষ্ণুর স্মরণে জাগরণ করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম।
সারা রাত ভজন, কীর্তন, আরতি এবং মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রিকে মহাপ্রভুর চরণে সমর্পণ করুন। ব্রত পালন এবং পুজোর পাশাপাশি পারণের নিয়ম সঠিকভাবে পালন করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ পারণ ছাড়া একাদশী ব্রত কখনো সম্পূর্ণ হয় না। একাদশীর পারণ সর্বদা দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তে করতে হয়। পারণের সময় অবশ্যই সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিজের ঘরে তৈরি তাজা খাবার গ্রহণ করবেন। পারণের খাদ্য আমলকি বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে আমলকিকে ভগবান বিষ্ণুরই এক রূপ বলা হয়। পারণের সময় এটি খেলে আয়ু, স্বাস্থ্য এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে একাদশীর দিন চাল খাওয়া পাপ বলে ধরা হয়, সেখানে দ্বাদশীর দিন পারণের সময় চাল খাওয়া অত্যন্ত শুভ বলে গণ্য হয়। এতে ব্রতের পুণ্য লাভ পাওয়া যায় এবং শরীরে শক্তিও ফিরে আসে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।